এখন আমাদের টেস্টিং এর পালা। এর কারণে আমরা একটি রিমোট নিলাম। এই রিমোটটির সাহায্যে আমরা দেখব আমাদের আইআর সেন্সর টেস্টারটি ঠিকমতো কাজ করছে কিনা। আমরা রিমোটটি নিয়ে এই রিমোটটির যে কোনো একটি বাটন প্রেস করছি। আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি রিমোটটি আউটপুট এখানে সেন্সরে দিচ্ছে। আমরা যে বাটনটি ক্লিক করছি ওই বাটনের একটা আউটপুট আমরা এই টেস্টারটিতে দেখতে পাচ্ছি। এর ফলে আমরা বুঝতে পারছি এই রিমোটটির এই বাটনটি সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ আছে। এভাবে আমরা যে কোনো মোবাইলেরও সেন্সর টেস্ট করতে পারবো এই আইআর সেন্সর টেস্টার দ্বারা। আমরা এখন একটি মোবাইলের সেন্সর টেস্ট করে দেখব। আমরা একটি মোবাইল নিয়েছি, আমরা এই মোবাইলটি সেন্সরটি টেস্ট করব। আমরা জানি যে মোবাইলের উপর অংশে স্পিকারের পাশে একটি সেন্সর থাকে, এই সেন্সরটি একটি আইআর সেন্সর। এই সেন্সরটির কারণে যখন আমরা ফোনে কথা বলি তখন ডিসপ্লেটি অটোমেটিকলি অফ হয়ে যায়। আমরা এখন ওই সেন্সরটি টেস্ট করব এই আইআর সেন্সর টেস্টার দ্বারা। আমরা মোবাইলটি যে অংশে মূলত এই অংশে সেন্সরটি থাকে, আমরা মূলত ওই অংশটি এই টেস্টারটির সংস্পর্শে নিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেন্সরটি একটি আউটপুট এখানে টেস্টারটি দিচ্ছে। এই থেকে আমরা বুঝতে পারছি এই মোবাইলের আইআর সেন্সরটি সক্রিয় আছে অর্থাৎ ভালো আছে। এভাবে আমরা আইআর সেন্সর টেস্টারটি ব্যবহার করে যে কোনো মোবাইল এবং রিমোটের সক্রিয়তা পরীক্ষা করতে পারি খুব সহজে। আমরা রিমোটের বাটনগুলো কাজ করছে কিনা তা এই সেন্সর টেস্টারটি সংস্পর্শে নিয়ে আসলে অনায়াসে বুঝতে পারি, এবং মোবাইলের সেন্সর কাজ করছে কিনা তাও এই টেস্টার মডিউল দ্বারা আমরা অনায়াসে বের করতে পারি। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।